যারা হজ করতে যেতেছে তাদের জন্য তো দেখবেন প্লেন ভাড়া বাড়ায়, প্লেনের জন্য কি ব্যবস্থা আছে গভর্নমেন্ট? এখানে কোনোই করছে গভর্নমেন্ট, কোনো ব্যবস্থা নিচ্ছে তাদের জন্য? যত চা পয়সা আমাদের উপরে পড়ে, আমরা 50 টাকা 100 টাকা বেশি নিলে আমাদের উপরে পড়ে, অথচ আমরা তো সার্ভিস দিচ্ছি এখানে, তাই না? রেগুলার ভাড়া নিতেন 550, হ্যাঁ, তখন কি আপনারা কালীগঞ্জের ভাড়া নিতেন? না তখন তো আমাদের ক্যাটাগরি, তখন আমরা এই গাড়িতে ফরিদপুরের টিকিট বিক্রি করছি, কথা বুঝেন? তখন আমরা এই গাড়িতে কেন বিক্রি করছি? তখন আমার দুই দিক থেকে যাত্রী আসতো, কিন্তু এখন আমার দুই দিক থেকে যাত্রী আসতেছে না, এখন একদিক থেকে যাত্রী আসতেছে। এখন হচ্ছে 800 টাকা, তার মানে কি 550 থেকে 800 টাকা কিন্তু অনেক বেশি। বেশি তো আমি তাহলে মাগুরা পর্যন্ত আপনি মাগুরা পর্যন্ত ভাড়া নিয়ে আমার দরকার 100 টাকা বেশি নেন, হ্যাঁ সেটা করতে পারেন। 550 জায়গায় এটা তো আপনার 650 কথা। করতে পারেন। আপনার কথা না, যে আপনি সেটা নিতে পারেন, আমরা কিন্তু এখন আমাদের তো চলতে হবে। আমরা যখন রেগুলার যাতায়াত করছি তখন তো 550 করে গেছে, তাই না? তাহলে এখন ঈদের সময় না হলে 100 টাকা, আপনি বলছেন 100 টাকা বেশি নিচ্ছে। আমি লাস্ট স্টপেজের ভাড়া নিচ্ছি সেখানে, লাস্ট সিস্টেমের ভাড়া তো তাহলে 100 টাকা যদি হয় তাহলে 650 হওয়ার কথা, কোথায়? তাহলে 800 কেন হচ্ছে? কোথায় 650 হবে? মানে লাস্ট স্টপেজ পর্যন্ত আপনার কালীগঞ্জ বলেন আর হ্যাঁ, লাস্ট এখানে স্টপেজে তো আমরা তো সেখানে 650 700 টাকা রেগুলার ভাড়া কাটতেছি, ঈদের সময় 800 টাকা নিচ্ছি আমরা ভাড়া। না, আমরা যখন এসে গেছে মাগুরা গেছি তখন আমি তো মাগুরার ভাড়া 550। আমি তো আপনাকে বলতেছি ঈদের সময় ছাড়া 800, তার মানে কি কত টাকা আপনার কাছে তো ওই কারণে আমি তো সেই কথাটাও কিন্তু বলছি এখানে। আপনার তাহলে লাস্ট স্টপেজ যদি আপনি 100 টাকা বৃদ্ধি করেন সেই ক্ষেত্রে আপনি প্রয়োজনে করতে পারেন, মানে মাগুরা পর্যন্ত আরেকটু ডিসকাউন্ট করতে পারেন। না, আমার তো সম্ভব না সেটা, আমার তো ব্যবসা চালাতে হবে ভাই। আপনি যেমন মাগুরা হতে নেমে পারে যাবেন যে আপনার মাগুরা আমি আপনাকে থেকে- বলি, মাগুরা আপনি- থেকে passenger কিন্তু আপনি কালীগঞ্জ মাগুরা পর্যন্ত নেমে আছে। যাবেন, আপনি মাগুরা নেমে যাবেন, আমি কিন্তু মাগুরা থেকে লোকাল একজন যাত্রী 100 টাকার যাত্রী তুলবো না, না, ওই সিটটা ওইখান থেকে খালি চলে অনেক যাবে। সময় এরকম হয়ে যায়, অনেক সময় এরকম হয় যে মাগুরা থেকে যখন সিট খালি হয়ে যায় হ্যাঁ। তখন ওইখান থেকে লোকাল প্যাসেঞ্জার এটা হলো সেই গাড়ির স্টাফরা যারা করে সেটা অসৎ পথ অবলম্বন করে, এবং এগুলো চেক দেওয়ার জন্য আমাদের গাড়িতে বাংলাদেশের ভিতরে হাতে গোনা কয়েকটা পরিবহনের ভিতরে আমাদের গাড়িতেই ভিডিও ক্যামেরার ব্যবস্থা আছে, কিন্তু কিছু হ্যাঁ, গাড়িতে। আপনারা একটা জিনিস দেখেন যে 550 জায়গায় যদি আমরা- 800 হয় হ্যাঁ। তাহলে একটা প্যাসেঞ্জার কত টাকা বেশি হয়ে যাচ্ছে। আপনি তো এখন পড়তেছেন ঈদের শিডিউলে তো পড়ছেন, শুধু বাস ভাড়া কেন, সারা বাংলাদেশের যত ব্যবসা প্রতিষ্ঠানে আছে আপনি দেখবেন নর্মাল টাইমটা কি দাঁড়ায় আর ঈদের সময় দাঁড়ায় কি, এটা তো শুধু আমার না।